তো হ্যালো গাইস, তো আমি সঞ্জিত, আমার চ্যানেল আমার সঞ্জিত ওয়াই টিভি। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভালো তো থাকতে হবে, তাই না? চলে আসছি আর একটা ব্লগ ভিডিও, না আজকে অন্যরকম ভিডিও গাইস। তো আমার পিছনে দেখতে পাচ্ছ যে কি অবস্থা। কালকে রাত্রি 2টোর দিকে আমাদের এদিকে এসেছিলো হাতি। আর হাতি এসে, আমি তোমাদেরকে এতদিন যে দেখিয়েছি আমাদের এইদিকে এত সুন্দর ভুট্টা গাছ ভুট্টা হয়েছে, তো ওইসব জিনিস দেখিয়েছিলাম। তো কালকে রাতের হাতি এসে আমাদের এদিকে ভুট্টা গাছ, কলা গাছ, এই সব মানে কি তন্ন তন্ন না করেছে। আর কালকে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক যখন হাতি চলে গেছে, তারপরে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আমাদের এদিকে এসেছিলো। মানে তাও এদিকে আসেনি, ওই এই দূরের রাস্তা দিয়ে ওদিক দিয়ে চলে গেছে, রেলগেট দিয়ে, ঠিক আছে। দেখতেও আসেনি যে এদিকে কী কী ক্ষয়ক্ষতি করেছে। তো একবার ওদের উচিত ছিল যে আমাদের এইখানটা কী কী ক্ষয়ক্ষতি হয়েছে সেটা দেখার, ঠিক আছে। তো এরকম হাতির অত্যাচার হলে পরে আমরা কি করে মানে জমিতে চাষ করব? ধানের সময়ও চাষ করা যায় না ভালো করে, এই সব কোনো কিছু ভালো করে চাষ করা যায় না। কিন্তু ফরেস্ট এখান থেকে অনেকটাই দূরে। আর ফরেস্ট দূরে হওয়ার কারণে মানে, আর ফরেস্টের ভিতরে একটা কিছু নেই কেন, মানে ফরেস্ট থেকে হাতি সব বেরিয়ে এসে এদিকে আমাদের মানে এদিকে এসে মানে ভুট্টা ক্ষেতগুলোর এই অবস্থা করেছে। তোমাদেরকে দেখাচ্ছি ভুট্টা ক্ষেত। আর আমাদের এখানটায় কলা গাছ, এই যে এখানটায় যে কলা বাগানটা ছিল, তোমরা তো দেখেছো এখানটার কলা বাগানটা কত মানে বড় ছিল। এখানটা নাই করে 15-20টা কলা গাছ ছিল, ঠিক আছে। এই সাইডে, ওই সাইডে, তারপরে এই সাইডে আরও। আর গাইস, এই যে ভুট্টা ক্ষেত দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এই যে ভুট্টা ক্ষেতটা, ভুট্টা ক্ষেতের অবস্থাটা কি দেখো। এখানটা পুরোটাই শুয়ে দিয়েছে, আর ওইদিকে মাঝখানে মাঝখানে আরও কত ক্ষয়ক্ষতি। আর এই যে আমাদের হাতির পটিং, এখানটা গু এখানটায় আছে, ওখানটায় আছে। তো রাত্রি 2টার দিকে আমি সবার প্রথমে টের পেয়েছিলাম আমাদের এদিকে যখন হাতি আসছিলো। তারপরে আমার পাড়ার ছেলে পেলে সবাইকে ফোন টোন করে ডাকাডাকি হলো, তারপরে দেখলাম। আর এই যে দেখো, এটা হলো ভুট্টা ক্ষেত। কেউ বলবে তো গাইস, এদিকে আরও ক্ষেত, মানে এখানে 2-5 বিঘা জমি আছে, ওরকম জমি পুরোটাই শেষ। এই দেখো, দেখো না তোমরা, দেখো এই কি অবস্থা দেখো। মানে এখানটা কি বলবো না বলবো, কোনো কিছু ভাবনা চিন্তাই নেই, মানে ভাববোটা কি। এটা পুরো এইখানটা যে এত সুন্দর ভুট্টা গাছগুলো হয়েছিল, ভুট্টা মাত্র সবে ধরেছে, এখনও ভুট্টাগুলো ওরকম করে হয়নি। আর এই দেখো পুরোটা শুইয়ে দিয়েছে, মানে কিচ্ছুই নেই, কিচ্ছু। মানে 2-3টা যা ধরেছে আছে, এগুলোতে এখন কি হবে বলো? এত টাকা খরচা করে এই করে, মানে তারপরে এখন আমাদের মাথায় হাত, মানে যাদের এই জমিটা গেছে তাদের তো আরোই মাথায় হাত। আর বলার কোনো ভাষা নেই আমার কাছে, কিন্তু কী হবে এখন। আমি ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে, এই সামনে, মানে একদল হাতি, না অবস্থাটাই শেষ। এখানটায় আমরা এখন কি করে কী করবো? মানে ওরাও কি করবে এতগুলো টাকা খরচা করে ভুট্টা বুনে, তারপরে যদি এরকম অবস্থা হয়, তোমরা বলো এখানটায় কী করার আছে? মানে আমরা কি করব? আমরা চাষিরা কি আর চাষ করতে পারবে? চাষ হো, মানে মই চাষ দিয়ে যাবো এখানটায় শস্য বুনছে, শস্যা ক্ষেত একদম লেভেল করে দিয়েছে, লেভেল। এদিক দিয়ে একদল, ওদিক দিয়ে একদল, ওদিক দিয়ে একদল, মানে ওদিক যাওয়ার সময় দিক দিয়ে খেতে 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 গেছে। আর ওই যে ভুট্টা ক্ষেত, ওইটা তো আরও টপে ছিল, ওইটুকু যেটুকু হয়েছিল ওইটুকু টপে ছিল ভুট্টা, ওইটুকুও গেছে। এখন ওখানটা গরু বাঁধছে সবাই, মানুষও পারে ভাই। তো গাইস, এই যে এটা হলো ভুট্টা ক্ষেত, এটা কেউ বলবে এটা ভুট্টা ক্ষেত? মানে এখানটায় একটা জিনিসও তো বাঁচেনি, এখানটায় কিছুই নেই ধরতে গেলে। কি অবস্থা। এটা হলো আমাদের জমি, আমাদের জমিতে ভুট্টা অত হয়নি, তাও গেছে। কিন্তু ভুট্টাই নেই এখন, লোকে এখানটায় এখন গরু দিয়ে ভুট্টার গাছগুলো খাওয়াচ্ছে, দেখতে পাচ্ছ। আর ওখানটায় যা যেটুকু ভুট্টা ছিল সব, এত টাকা খরচা করে এখানটায়, তারপর ভুট্টা বুনে এই অবস্থা হাতির। মানে একটা ভুট্টা গাছ রাখেনি। ওদিকে সব ভুট্টা ঠিক আছে, কিন্তু জানি না কেন এদিকে এরকম হলো। মানে এই ক্ষেতটা তো নাই ধরলে চলে, যে কিছুই নেই। এদিকে তো তাও 2-3টা বেঁচে আছে, তাও ঠিক আছে। মানে এই যে আমাদের ক্ষেতের অবস্থাও দেখো, আমাদের ক্ষেতে ভুট্টা তো ছোট ছোট মাত্র আমাদের শুরু হয়েছে, তাতেই আমাদের শেষ।
আমাদেরও শেষ, এই ক্ষেত্রে তো একদমই শেষ, এর নাই কিছু বলারই নেই আর। আর এই যে এখন এটার মুআবজা দিবে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের লোক। ফরেস্ট ডিপার্টমেন্টের লোক একদিনও এসে দেখলোও না, মানে আজ কালকে রাতে যে হলো সকালবেলা এসে ওদের উচিত ছিল এখানটা এসে দেখা যে এই অবস্থাটা কি, এখানটা কি হয়েছে, এগুলা কি, এগুলা দেখে মানে বিচার তো একটা দরকার না আমাদের, তো বিচারটা দাও। ফরেস্ট ডিপার্টমেন্ট, আমি শিশুবাড়ি মানে আমাদের যে যে ময়নাছড়া যেতে যে বাগজোড়া ওখানটার ফরেস্ট ডিপার্টমেন্টের লোক থাকে এতগুলো লোক, তো লোকগুলো কি করলো, ঠিক আছে, একটা ভুট্টা ক্ষেত বাঁচাতে পারলাম না আমরা এখানটায়। মানে দাবিটা এখন কি, এখন আমাদের কি এইটা মুআবজা পাওয়া যাবে? এত ক্ষতি ওদের, তো দেখো ওদের অনেকটাই ক্ষতি, ওদের তো মানে ভুট্টা ক্ষেতই নেই, শেষ, একদম শেষ, যেটুকু বেঁচে আছে ওটুকুও নেই, মানে ওটুকু এত সুন্দর ওরা চাষবাস করে, মানে এত কেয়ারিং ছিল, কি কেয়ার করে, কেয়ার করার পরেও এই অবস্থা, মানে এত টাকা খরচা করে এই করে, এখন তারপরে যদি এরকম হয়, তারপরে কার মাথা ঠিক থাকে সেটা বলো। আর তারপরে তারপরে যদি আমরা হাতি আসলে পরে হাতির সাথে মানে কোনো কিছু বোম ফাটাফাটি করি, এই করি, অনেক পাবলিক আছে তা এখনকার বলে যে কেন বোম ফাটাচ্ছে, ওদের কানের সামনে ওদের অসুবিধা হয়, এই হয়। ভাই অসুবিধা তো হয়, অসুবিধার সাথে আমাদেরও তো অসুবিধা হয়, অসুবিধাটা কি এটা দেখো, দেখো